আনন্দ। আগো মেয়ের যদি একটা ভালো ঘর থেকে সম্বন্ধ আসে বাবা আমার কি হবে? আহা, খোঁজাখুঁজি না করতে ভালো টাকাওয়ালা ছেলে চলে। হ্যাঁ, বাবা মা তো ওটাই করে, করতো এতদিন আগে পর্যন্ত। জামাই কিছু করুক না করুক, বড় টাক থাক, বড় ভোর থাক, যেন মাস্টার হয়, এটা মাস 6 আগে পর্যন্ত চাইতো। যবে থেকে মাস্টার গুলো চাকরি চলে গেছে, আর মেয়ের বাবারা বলে না মাস্টার জামাই হোক। তাহলে বুঝে না ঠকে শিক্ষা। মানুষ দেখে না, তার টাকা দেখে। একটা মেয়ের যৌবন কালে যখন পাদায় পরিচয় হয়, তাকে দেখতে কত সুন্দর, আর একটা ছেলে যখন যৌবন কালে পাদায়, তার পরিচয় হয় কত টাকার ইনকাম সে করে। মেয়ে হয়েছ, গায়ের রং কালো, দেখতে তোমায় খারাপ, তোমাকে 5 জন মনে রাখে না। কিন্তু যে ছেলে দেখবে টাকা রোজগার করে না, তাকেও মানুষ মনে রাখে না। এ বাস্তবের নিয়মই এমন। বুঝে নিল সুবল রাজা আমার মেয়ের ভালো সম্বন্ধে। শোনা, চিন্তা নেই, মেয়ের ভালো ঘরে সম্বন্ধ এসে গেছে, আনন্দ করো। পাশ থেকে মন্ত্রী বলে দিল, মহারাজ চিঠিটা বাকিটা এখনো আছে, ওটা পড়েন। দেখেন কি লেখা আছে। রাজা বলে ঠিক, সুবল বাকিটা পড়ছে, শোনো। সুবল রাজা চিঠিতে দেখছে, বিশ্ব লিখেছে, শোনো সুবল, তুমি হয়তো আনন্দ করছো তোমার মেয়েকে আমার বৌমা করব, কিন্তু তোমাকে না জানি আমি কিছু করব না। যার সাথে তোমার মেয়ের আমি বিয়ের জন্য সম্বন্ধ করছি, তোমাকে জানিয়ে রাখি সেটা আমার নিজেরই ভাইপো, যাকে দেখতে রূপবান, গুণবান, ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার একটা জায়গায় খামতি আছে। সে আমার নিজেরই ভাইপো, সে ছিল জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ, কিন্তু ও পরবর্তী হস্তিনাপুরের রাজা। আমার ভাইপোকে আমি বিয়ে দিতে চাই। অসম্ভব, অসম্ভব। চিঠি ফেলে দিল। আমার মেয়ের কোনো খুঁত নেই, আমার মেয়েকে দেখতে ভালো, অপরূপ সুন্দরী, তাহলে কোনো অন্ধ ছেলেকে কেন আমি জামাই করব? আমার মেয়েকে আমি দেখাশোনা করে ভালো ঘরে বিয়ে দেবো। চিঠিটা হাত থেকে ফেলে দিয়েছে, চিঠিটা পুরো খুলে গেছে। শোনো ভালো করে জায়গাটা, ভীষ্মের পরে লিখে দিয়েছে, শোনো সুবল, আমি জানি তুমি অন্ধ ছেলেকে জামাই করবে না, তাই আমি তোমাকে জানিয়ে রাখি, যদি তুমি স্বেচ্ছায় বিয়ে দাও ভালো, না দিলে আমি ভীষ্ম নিজে আফগানিস্তানে যাব, আমি তোমাকে নিজে হাতে মারব, তোমার 100টা ছেলেকে আমি মেরে রক্তের বন্যা বইয়ে দেব, গোটা আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দিয়ে তোমার মেয়ে গান্ধারীকে তুলে নিয়ে আমার ভাইপোর সাথে বিয়ে দেব। এবারে তোমরা যারা লীলাটা শুনছ মনে করে দেখো, 2 মিনিট আগে আনন্দ করছিল না, এটাই ভগবানের লীলা। চিঠিটা হাতে নিয়ে ভাঁজ করে নিয়েছে সুবল, দুটো চোখে সুবলের জল। 2 মিনিট আগে যে সুবল আনন্দ করছিল তার দুটো চোখে জল। ভগবান, এটাই কি তোমার লীলা? আমার মেয়ের ভালো ঘরে সম্বন্ধ এসেছে বলে কত আনন্দ করছিলাম, 2 মিনিট পরে তুমি আমার মাথায় একেবারে বাজ ভেঙে ফেলে দিলে। এখন আমি কোন দিকে যাব? আমি যদি ভীষ্মের কথা মেনে নিয়ে অন্ধ ছেলেকে আমি মেয়েটা তুলে দিই, মেয়েটা জীবন নষ্ট হবে। যদি আমি রাজি না হই, আমি মরলে দুঃখ নেই, কিন্তু আমার 100টা ছেলেকে ভীষ্ম নিজে হাতে মারবে বলেছে। একদিকে আমার মেয়ে, একদিকে আমার 100টা ছেলে, আমি কোন দিকে যাব? চিঠিটা ভাঁজ করে বুকে জড়িয়ে ধরেছে। বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে, সুখে থাকলে ভগবানকে ভুলে যায়। আমরা মানুষরাও তাই করি, যখন আমরা সুখে থাকি ভগবানকে আমরা ভুলে যাই, কিন্তু কষ্ট যখনই হয় তখনই ঠাকুর ঘরে ছুটে গিয়ে ভগবানের চরণ ধরে কাঁদি। একবার ভেবেছো কোনোদিন যদি ভালো থাকতে থাকতে ভগবানের চরণ ধরতাম, তাহলে হয়তো ভগবানের কৃপা আমরা পেয়ে যেতাম। সুবল চিঠিটা বুকে শক্ত করে জড়িয়ে ধরল।
জীবনে আমি কি চাইলাম আর কি আমার হয়ে গেল। ভাবলাম মেয়েটার ভালো ঘরে বিয়ে হবে, কত আনন্দ করছে, আর এমন চিঠিতে হয়ে গেল। আমি এখন কোন দিকে যাব? শক্ত করে চিঠিটা বুকে জড়িয়ে ধরেছে। ঠাকুর ঘরে চলে গেছে, কৃষ্ণের সামনে বসেছে। কেন জানো? এখানে যে কজন আছো জেনে রাখো, তোমরা হয়তো অনেকে বুঝেও গেছো যারা কীর্তন শোনে। বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু ছিল অনেকগুলো, তার মধ্যে সুবল নামটাও তোমরা শুনে থাকবে। এই সেই সুবল। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দেওয়ার পরে সুবলও ছেড়ে দিয়েছিল, আর বলেছিল, কৃষ্ণ তুই যেখানে থাকিস না কেন, আমি যেখানে থাকি না কেন, কথা দিলাম আমি পদে পদে তোর নাম কোনোদিন ভুলবো না। আজকে সুবল কষ্ট পেলেও কৃষ্ণকে ডাকে, সুখে থাকলেও কৃষ্ণকে ডাকে। ঠাকুর ঘরে গিয়ে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরে, চিঠিটা এক হাতে ধরে, এক হাতে কৃষ্ণের চরণ। কৃষ্ণ কি চেয়েছি কি যে পেলাম, কেন আধারেতে ঢেকে গেল আমারি জীবন, কিসেরি কারণে হলো ঘট, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে তাই বলে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, আধারে ঢেকে গেল আমারি জীবন, আধারে ঢেকে গেল আমার জীবন, আধারে ঢেকে গেল আমার জীবন, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, নারায়ণ। ও গো নারায়ণ, কৃষ্ণ এখন আমি কোন দিকে যাব? একদিকে আমার মেয়ে, একদিকে আমার ছেলে। ও গো নারায়ণ, নারায়ণ, তুমি নারায়ণ, নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ, তুমি নারায়ণ, নারায়ণ, ও গো নারায়ণ, নারায়ণ, ও গো নারায়ণ, নারায়ণ, ও গো নারায়ণ।
নারায়ণ ও গো নারায়ণ। মায়েরা, আজকে এখানে আমি কীর্তন গাইছি, কিন্তু মনে হয়তো অনেক আনন্দ আমার আছে। কারণ গত সপ্তাহ 2 সপ্তাহ হলো আমার বাড়িতে একটা কৃষ্ণ এসেছে, আমার ছেলে হয়েছে। কিন্তু আমি দেখি আমার ছেলেটাকে আমি যত না ভালোবাসতে পারি, আমার স্ত্রী আমার থেকে 10 গুণ বেশি ভালোবাসে। আবার দেখবে একটা মেয়ে যদি হতো, বাবা দেখবে মায়ের থেকে বেশি আগে হবে। কথাই বলে মা মুখো ছেলে আর বাবা মুখো মেয়ে, এগুলো কপাল খুব ভালো হয়। গান্ধারী কিন্তু তার বাবার একেবারে আদরে। চিঠিটাকে ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নিল, কাউকে কিছু বলল না। কিন্তু গান্ধারী সে কিন্তু বুঝতে লাগলো পরের দিন থেকে, কারণ ওর বাবা ওর সাথে আর কথা বলে না। যে মেয়ে না জল দিলে যে বাবা জল খেত না, এখন সেই বাবা নিজের মতো জল গড়িয়ে খায়। মেয়ে না খাবার বেড়ে দিলে বাবা খাবার খেত না, সেই বাবা এখন নিজে খাবার খেয়ে। গান্ধারী বুঝে নিল আমার বাবার কিছু একটা তার মানে হয়েছে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল, বাবা আমার সাথে কথা বলছে। আমার ভালো লাগছে না, কালকে সকাল হোক বাবার ঘরে দরজার সামনে লম্বা হয়ে শুয়ে পড়বো। বাবা চৌকাঠের বাইরে পা রাখবে, আমার বুকের উপরে পা পড়বে, আর পা পড়লে আমি বাবাকে জিজ্ঞেস করবো বাবার কি হয়েছে। যেমনি বাবা তেমনি কাজ, সারা রাত ঘুমালো না। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার ঘরে দরজার চৌকাঠের সামনেটা শুয়ে পড়েছে। সুবল রাজা ঘুম থেকে উঠে পরিধান পোশাক পরে সুন্দর করে রাজসভায় যেতে যাবে। যেই মেয়ের বুকের উপরে পা পড়ে গেছে, গান্ধারী বাবার পাটা শক্ত করে জড়িয়ে, বাবা কেন কথা বলো না গো বাবা, কেন কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না। কোন অপরাধে কথা বলো না, কোন ভুলের লাগি কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না। পাটা ছাড়বো না, আগে বলো তোমার কি হয়েছে। পাটা ছাড়বো না, আগে বলো তোমার কি হয়েছে। কেন তুমি 7 দিন ধরে কথা বলছো না? আমি জানি তুমি ঠিক করে খাচ্ছ না, আমি জানি তুমি ঠিক করে ঘুমাচ্ছ না, বলতে তোমাকে হবে। শোন গান্ধারী, 1000 বার প্রশ্ন করলে আমি তোকে বলতে পারবো না। মেয়ের বুকের উপর থেকে পাটা জোর করে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। আড়াল থেকে সবটা দেখলো 100টা ছেলের বড় ছেলে, যার নামে আজকে লীলা, শকুনি। শকুনিরও আদরের একমাত্র বোন, 100টা ছেলের পরে একটা মেয়ে হয়েছে। ছুটে বাবার কাছে কাছে, বাবার হাতটা, বাবা দাঁড়াও, কি হলো ওটা? বোনের সাথে তুমি খারাপ ব্যবহার কেন করলে? বোন করেছে নাকি? আগে বলো তুমি আমাকে। শকুনি, আমার বুকে একটা যন্ত্রণা হচ্ছে। বাবা তোমার বুকে যদি যন্ত্রণা হয় তুমি ডাক্তার দেখাও, তুমি হসপিটালে যাও, নার্সিং হোমে যাও। বোনের সাথে কেন খারাপ ব্যবহার করলে? ও আমার চোখের মনি, তুমি ভালো করেই জানো। ওরে শকুনি, আমার বুকে যে যন্ত্রণা, এটা কোনো ডাক্তারের কাছে গেলে ভালো হবে না। একটা চিঠি, সেই যন্ত্রণার কারণ। বাবা চিঠিটা আমার হাতে দাও। পকেট থেকে বের করে শকুনি বড় ছেলের হাতে দিল। চিঠিটা খুলে পড়লো। শকুনি বলে দিল, বাবা খবরদার তুমি বিয়ে দেবে না।
সুবল বলে আমিও সেটাই ভেবেছি, চিঠিটা এখনো লেখা বাকি আছে, বাকিটা পর। শকুনি পড়ার পরে বলে দিল, বাবা আমরা মরবো, কিন্তু আমাদের আদরের বোনকে কোনো অন্ধের সাথে সংসার করতে দেব না। ছিঁড়ে ফেলে দাও চিঠিটা। সুবল বলে চিঠিটা ছিঁড়ে ফেলে দিল, বিশ্ব যদি জানতে পারে তাও এসে আমাদের মেরে ফেলবে, কি করবো আমি? মায়েরা মনে রেখে দাও, এই সংসারে জগতে সংসার বাঁচিয়ে রেখেছে আমরা ছেলেরা নয়, বাঁচিয়ে রেখেছে তোমরা মেয়েরা। তোমরা মেয়েরা সংসারে যদি মা না থাকে, সংসারে যদি স্ত্রী না থাকে, সেই সংসার হয় না, সেটা ভাগাড়ে পরিণত হয়। এই জগতে মেয়ে ছিল বলে আমরা সুন্দর করে বেঁচে আছি, কিন্তু যে দিনে আমরা এসে পড়েছি না, কেউ খারাপ দেব না, আজকে সেই মেয়েদের উপরই অত্যাচার বেশি পরিমাণে হয়েছে। যে কলকাতার এত নাম ডাক, সেই কলকাতার বুকে আজকে পদে পদে মেয়েদের অপমান। আমাদের মতোই কিছু জানোয়ার ছেলেগুলো মেয়েগুলোকে একা পেলে ছেড়ে কথা বলছে। এই তো কদিন আগে, বছর খানেক আগে আরজি কল হয়েছে, কদিন আগে মোবাইলে তোমরা দেখছো, মোবাইলে একেবারে ছেয়ে গেছে। কসবা আইন কলেজ, সেখানে পর্যন্ত সেই মেয়েটাকে ছেড়ে কথা বলা হলো না। এখানে তোমরা যে কজন মায়েরা আছো, মেয়েরা আছো, আজকে কীর্তন শুনে তোমরা বাড়ি যাবে, একটা কথা তোমাদের বলি, সন্ধ্যা প্রদীপ দেখানো তোমরা শিখছো, শেখো। তোমার মেয়েকে তুমি প্রদীপ দেখানো শেখাও, তোমার মেয়েকে তুমি উলু দেওয়া শেখাও, শাক বাজানো শেখাও, কিন্তু আমি বলবো তার সাথে তোমার মেয়েকে একটা জিনিস শেখাবে, সেটা হলো কেউ যদি তার সামনে এসে দাঁড়ায়, সে যেন তাকে একেবারে মেরে শুইয়ে দিতে পারে, সেই ক্ষমতা যেন একটা মেয়ের থাকে। সেটা তৈরি করতে হবে ছোটবেলা থেকে, নারী সমাজ দিনকাল ভালো নয়। মেয়েরা বাইরে বেরোতে পারে না, মেয়েদের বাইরে বেরোনার আজকে দিনকাল রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আজকে হলো মেডিকেল কলেজ, আবার আইন কলেজ, তাহলে কি মেয়েরা পড়াশোনা করবে না? তাহলে কি মেয়েরা স্কুল কলেজে যাবে না? এই সংসার মনে রাখো। আস্তে আস্তে যাচ্ছে মা, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে, খারাপ ভেবো না যেন বললাম বলে মা। ও মায়েরা, এখানে যে কজন আছো শুনে রাখো, মহিষাসুর যখন এসেছিল তখন কিন্তু কোনো দেবতা মারতে পারিনি। মেরেছিল কে? মেরেছিল মহিষাসুরকে মা দুর্গা। শিব ছিল, ব্রহ্মা ছিল, নারায়ণ ছিল, মারলো কে? দুর্গা। তাহলে দুর্গা মা ছিল বলে আমরা আজকে এত সুন্দর ভাবে আছি। মা ছাড়া, মেয়ে ছাড়া হয় না। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় গোপালী। আড়াল থেকে সমস্যাটা সবটা শুনলো গান্ধারী, সমাধান করার জন্য এগিয়ে এলো গান্ধারী মেয়ে। বাবার হাতটা ধরে বলে দিল, বাবা ওই অন্য ছেলেকে আমি বিয়ে করতে রাজি। আমি চাই না আমি বেঁচে থাকতে আমার বাবার কিছু হোক, আমার 100টা দাদার কোনো ক্ষতি হয়েছে। আমি সারাটা জীবন অন্ধ ছেলের সাথে কাটিয়ে দেবো। খবর তুমি পাঠিয়ে দাও বিশ্বকে আমাকে আনতে আসার জন্য। খবর চলে গেল, কিন্তু সুবল বলে দিল, তুই থাকবি কি করে অন্ধ ছেলের সাথে? ও তোর হাত ধরে রাস্তা পারাপার করাতে পারবে, দরকার নেই বাবা। মেয়ে বউ যদি ভালো হয়, স্বামী খোঁড়া হলেও স্বামীকে নিয়ে বউ সারা জীবন কাটিয়ে দেয়। আর বউ যদি ভালো না হয়, লাখ কোটি টাকা দিয়েও সংসার কোনোদিন সুখের হয় না। ওই জন্যই বলে সংসার সুখের হয় কাকার গুণে নয়, জেঠুর গুণে নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। খবর দিয়ে দাও বাবা, আমি তোমাদের জন্য আমার জীবন বিসর্জন দেব, অন্ধে কই বিয়ে করবো। বাস খবর চলে গেল হস্তিনাপুরে। চলে এলো রথ সুন্দর করে সাজানো, গান্ধারীও বেরিয়ে পড়লো, রথের উপর উঠে পড়লো। যখনই যাচ্ছে, মায়েরা এতদিন তোমরা দেখেছো ছেলে বিয়ে করতে আসে, আজকে লীলার মধ্যে কি দেখছো? মেয়ে যাচ্ছে উঠে বিয়ে করার জন্য। তাহলে এই নিয়ম শুধু ছেলেদের মেয়েদের জন্য নয়, ছেলেরাও কিন্তু আজকে ঘরে বসে বিয়ে করতে পারে। মহাভারত তার প্রমাণ। গান্ধারী যাচ্ছে, পড়লো কি? নতুন দামি বেনারসি না, নতুন দামি বেনারসি নয়, কাতান বেনারসি নয়, জামদানি নয়, কোন দামি শাড়ি নয়, পরেছে একটা পুরানো ময়লা একটা তাঁতের ছেঁড়া শাড়ি। সুবল বলে দিল, আমার কি কিছু নেই? ভীষ্ম বলবে আমি হয়তো ভিখারি। গান্ধারী বলে, ওগো বাবা
আমি যাকে বিয়ে করব আমি যে সেজে যাব সে কি আমায় কোনদিন দেখতে পাবে? আমি কত দামি শাড়ি পরেছি ও কি দেখতে পাবে? আমি কেমন বিনুনি বেঁধেছি ওকে দেখতে পাবে? নাকি কেমন দামি পাউডার মেখেছি ও দেখতে পাবে? তাহলে যাকে দেখানো সে যখন দেখতে পাবে না আমি সাজবো কার জন্য? আমাদের বাস্তবে আজকে কিন্তু উল্টোটা হচ্ছে। আমাদের স্বামীরা যখন ঘরে তাকে বউরা দেখবে ছেঁড়া ছড়ি পুরনো শাড়ি, আজকালকার দিনে শাড়ি পরে না, দেখে নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, স্বামী ঘরে থাকলে পুরনো পরে, আর বাইরে যখন ঘুরতে যায়, আজকে রথে দেখছিলাম সব বউগুলো ঘুরতে বেরিয়েছে, দেখি দামি দামি কাতান বেনারসি। আমি ভাবি ঘরে স্বামীর কাছে পুরানো, বাইরে গেলে নতুন, তাহলে বাইরে দেখায় টাকা। স্বামী সে তার সামনে পুরানো আর বাইরের লোকের সামনে নতুন, এগুলো মানতে হবে, বুঝতে হবে। সব জায়গায় কিন্তু খুব বুঝে পা রাখা। সংসার করতে জানলে সংসার টিকে যায়, আর সংসার করতে না জানলে ডিভোর্সের পরে ডিভোর্সের লাইন লেগে যায়। আজকে গান্ধারী বলে আমি সাজবো কার জন্য? আমার স্বামী যার গলায় মালা দেবো সে অন্ধ, দেখতে পায় না, তাই আমি সাজবো না। রথে উঠল, এখন রথের সারথি রথ নিয়ে আফগানিস্তান থেকে যাচ্ছে কোথায়? আচ্ছা, হস্তিনাপুরের এখনের নাম কি? বৃন্দাবনে বেড়াতে গেলে কুরুক্ষেত্র মাঠ এখনো আছে, দেখতে পাওয়া যায়। ওটা কোন জায়গায়? দিল্লি। আজকে দিল্লি, তখনকার হস্তিনাপুর। তাহলে আফগানিস্তান থেকে দিল্লিতে আসছে, গান্ধার থেকে হস্তিনাপুরে আসছে। রথে উঠেছে, রথ চালু, প্রজারা আনতে যারা গেছিল তারা ঢাক ঢোল 7 ঘন্টা বাজিয়ে মেয়েকে নিয়ে আসছে, ছেলের বাড়ি বিয়ে হবে। আনন্দে আনমহারা সবাই মিলে যে আজি কি আনন্দ, কি আনন্দ হস্তিনানগরে। আনন্দ হস্তিনানগরে, শাক বাজছে, শঙ্খ বাজছে, আনন্দে আনমহারা সবাই মিলে একসাথে প্রেম সে। শাক বাজে, সানাই বাজে। মায়েরা যারা বাইরে থেকে এসেছো বা আমার যারা নিজের মায়েরা এখানে ঘরের আছো, আমাকে বলছিল এমন গান করবে সবাই যেন আনন্দ করে নাচে। আমি বলি লীলা শেষ হলে নাচবে, কেমন? 3 ঘন্টা আমাকে টাকা দেবে, লীলাটা বুঝে নাও, এই সময়টা কেন ফাঁকি দেবে নাকি? অতএব তোমরা লীলাটা শুনে নাও, মনে গেঁথে নাও। চলো, শাঁখি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজি বিয়েটা কার সাথে? কার? গান্ধারী আর নাম কি? ধৃতরাষ্ট্র। আজকে ধৃতরাষ্ট্র আর গান্ধারী চলছে। এই যে শাঁখি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, গান্ধারীর বিয়েতে আনন্দের হেল। শাঁখে বাজে, শাঁখে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, গান্ধারীর বিয়েতে আনন্দের হেল। শাঁখে বাজে, সানাই বাজে, শাঁখে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, গান্ধারীর বিয়েতে আনন্দের হেল।
কেউ যদি চোখে না দেখতে পাই এমনটাই তো হবে নাকি? চল উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। উলু ধ্বনি হলে কোনে বউ গো, লাজে রাঙা হলে কোনে বউ গো, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হলো এই রাতে, মালা বদল। উলু ধ্বনি মালা বদল হলো এই রাতে, 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 মালা বদল হলো এই রাতে। বলি রাধা মাধবী কি জয়। সব আছো না গেছো? আছো না? আমি খেয়ে দে পালালো নাকি বিয়ে বাড়ি ভাবছি। আজো আরেকবার হবে। বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, খারাপ লাগছে কি? খারাপ লাগছে না? না আমার বউটাকে খারাপ লাগছে না? না ভালো লাগছে তো? যাক। আচ্ছা বিয়ে তারপরের দিন কি? কাল রাত্রি। তারপরের দিন বলছে কাল রাত্রি, তারপরের দিন শুভ। খারাপ বলেন, ওই দিনটা যারা প্রকৃত ভালোবাসা করেছে তাদের কাছে শুভ। যারা দেখাশোনা করেছে তারা ভাবছে ও কেমন হবে জানি না, ঝাঁটা মারবে নাকি ফুল ছুড়বে জানা নেই, এই একটা ভাব, তাই না? তবে যে কটা বিয়ে করেছে তারা জানে বিয়ের জ্বালা। যাদের বিয়ে হয়নি তারা পাড়া গরম করে দিচ্ছে, ভাবছে কবে হবে। আর যে কটা বিয়ে করেছে ভাবছে বউ কবে বাপের বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা ছাড়বেনি ভাই আমার, এটা যেন বউয়ের কাছে না যায়। না এটা আবার ছেড়ে দিলে তখন ওদিকে কোর্টে চলে যাবে। কথা হলো খারাপ ভেবো না মায়ের, সত্যি কথা। সংসার এমন একটা জিনিস না, হ্যাঁ, বিয়ের আগে পর্যন্ত কত বন্ধু ছিল, কত ঘুরতাম, কত আড্ডা দিতাম। যেদিন থেকে বিয়ে হয়েছে বউ বলে আমি তোমার, তুমি আমার, বাকি সবাই মার। তাহলে এই জগতে সংসার করলে তোমাকে সংসারে মন দিতে হবে। যার সংসারে মন নাই তার সংসার করার অধিকার নাই। এবারে জায়গাটা ভালো করে বলি, যে কজন আছো আস্তে মনটা একটু আমার দিকে দাও, চঞ্চল নয়। হ্যাঁ, খুব ভালো করে লীলাটা শুনছো, ভালো লাগছে, আনন্দ হলো। এবার আবার লীলাটা এগিয়ে নিয়ে যাই, শুনতে থাকো। তাহলে ফুলসজ্জা সবার মনে একটা আনন্দ থাকে। ধৃতরাষ্ট্রের মনে আনন্দ। ধৃতরাষ্ট্র কি বলছে? ও অন্ধ চোখে দেখতে পায় না, কিন্তু রাজবাড়ির কোনা কোনাও জানা। ছোটবেলা থেকে অন্ধ তো, যার জন্য ও নিজের ঘরে বসে আছে, নিজের ঘরে ফুলসজ্জা ঘরে খাটে বসে আছে। এখন বসে বসে মনে মনে ভাবছে গান্ধারী আসুক, মনে হয় গান্ধারীর সাথে আমার বউ কত গল্প করব, এই মনে মনে ভাবছে। গান্ধারী ঢুকছে, গান্ধারী দিকে আসছে, ঘরে ঢুক। তোমরা আমার ঘাড় ঘোরাচ্ছ, শোনো আস্তে আস্তে। গান্ধারী ঘরে ঢুকছে, এক গ্লাস দুধ গরম গরম দুধ নিয়ে গান্ধারী ঘরে ঢুকলো। আর ঘরে ঢুকে টেবিলে দুধের গ্লাসটা বসিয়েছে। এবারে লীলাটা ভালো করে মনটাই দিকে দাও, চঞ্চল নয়। আবার শোনো, গান্ধারী দুধের গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছে। কেন? না না, স্বামী ধৃতরাষ্ট্রকে মারবে না, ও নিজে খেয়ে মরবে বলে ঘরে ঢুকলো, দুধের গ্লাস রাখলো, ধৃতরাষ্ট্রের পাশে গিয়ে বসলো। গান্ধারী যেই না বসেছে, গান্ধারীর আঙুলের একটা আঙুল ধৃতরাষ্ট্রের হাতের উপরে যেই গান্ধারী, আমি ভাবতাম আমাকে কেউ বিয়ে করবে না, তবু তুমি করলে। তোমার সাথে দুটো কথা আমি বলতে চাই। গান্ধারী একেবারে ক্রোধান্বিত, রেগে বলো কি কথা? ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী একটা কথা তোমাকে না বলে পাচ্ছি না। তুমি ভেবে নিয়েছো আমি অন্ধ,
যার জন্য আমি হয়তো কিছু দেখতেও পারি না, বুঝতেও পারি না। কিন্তু আমি তোমাকে জানাই, তুমি হয়তো জানো না গান্ধারী, কানা খোড়া এক গুণ বাড়া। আমি অন্ধ হতে পারি, কিন্তু আমার নাকের শক্তিটা কিন্তু অধিক অন্যদের থেকে। দুধ তুমি গরম করে এনেছো, আমি জানি নাকে আমি গন্ধ পেয়েছি, তার সাথে এটাও গন্ধ পেয়েছি দুধেতে তুমি বিষ মিশিয়ে এনেছো। আর আমি অন্ধ হতে পারি, আমি তোমার মনের কথা বলে দিতে পারি গান্ধারী, আমি জানি ওই বিষ মেশানো দুধ তুমি আমাকে খাওয়াবে না, নিজেই খেয়ে মরতে চাও। এবারে আমি তোমাকে দুটো কথা আজকে বলে যাই, শোনো গান্ধারী, তুমি মরতে চাও, আমার কথাগুলো আগে শুনে নাও। মরো, কারণ জীবনে তুমি পরিপূর্ণ। তুমি দুটো হাত পেয়েছো, পা পেয়েছো, মুখ পেয়েছো, চোখ পেয়েছো, কান পেয়েছো, তোমার মধ্যে সব আছে, কিন্তু আমি চোখ দুটো পাই, তবু আমি মরে কিন্তু যাই। জানো গান্ধারী, আমার মনে খুব কষ্ট। আমি রাজা, আমি রাজকুমার, বড় হয়ে আমি রাজা। আমি যখন এক গ্লাস জল চাই, আমাদের বাড়ির চাকরগুলো আমাকে জল দিয়ে যায়। ওরা ভাবে আমি অন্ধ, আমি দেখতে পাবো না, আমাকে মাটির খুঁড়িতে করে জল দেয়। এই তো বিয়ের দুদিন আগে জানো, আমি জল চাইলাম, জল দিল। আমি টেবিলের কাছে যেতে না যেতেই হাত লেগে জলটা মাটিতে পড়ে গেল। সারাদিন আমার জল পর্যন্ত খাওয়া হলো। আমি অন্ধ, আমি কানা, আমি অন্ধ, আমি কানা। কাউকে আমার পাশে 5 মিনিট বসতে বললে কেউ বসে না। বসে, আমার একটা ভয় আছে না, আমি রাজা। 2 মিনিট বসে, তারপরে চুপি চুপি উঠে যাই। ভাবলো আমি কানা, আমি দেখতে পাবো না, আমি দেখতে পাবো না, যার জন্য ওরা চুপি চুপি উঠে চলে যায়। কিন্তু ওরা জানে না আমার কষ্টটা কোন জায়গায় হয়। কিন্তু আমি একটা কথা তোমাকে গান্ধারী বলি, তোমাকে মরতে হবে না। এই রাতের অন্ধকারে আমি তোমাকে রাজবাড়ির পেছনে দরজা খুলে দেবো, তুমি চলে যাও। কিন্তু যাবার আগে একটা কথা তোমাকে বলে রাখি, আরো একটা কথা, সেটা হলো জানো গান্ধারী, আমি ঠিক করে দুবেলা দুমতো খেতে পাই না। আমি অন্ধ বলে ওরা আমাকে ঠিক করে খাবার খেতে দেয় না। তুমি আমার জন্য তুমি কেন কষ্ট করবে? যাও, তুমি 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 দুধের গ্লাসটা ফেলে দাও। ওই দুধের গ্লাসটা দরকার হলে তুমি আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু তুমি কিন্তু মরো না, তোমাকে আমি রাস্তা করে দেবো, তুমি চলে যাবে। যেই না বললো গান্ধারী, দুটো চোখ দিয়ে জল। কেন? এখানে যে কজন আছো ভালো করে বুঝে নাও। গান্ধারী আজকে বুঝে নিল, ভগবান যা করে সেটাই মঙ্গল রাখে। হরিত মারে কে মারে, হরিত রাখে কে। আমি যদি অন্ধ এই ছেলেটাকে বিয়ে না করতাম, তাহলে কোনো মেয়ে বিয়ে করতো না। তাহলে এই ছেলেটা সারাটা জীবন এইভাবেই কাটতো, হয়তো কোনদিন না খেতে পেয়ে ছেলেটা মরেছে। তাহলে ভগবান হয়তো আমাকে এই অন্ধের সাথে জীবনটা জড়িয়ে দিয়েছে, কিন্তু খারাপ কিছু করেনি। আমি তোমার বাবা, আমার দাদা, সবাইকে ছেড়ে এসেছি, তাদের আমি সেবা করতাম। এই স্বামী, এই আমার স্বামী, এই আমার আজকে স্বামী হয়েছে, পরম ভগবান হয়ে গেছে। ও চোখে দেখতে পায় না, তাহলে আমি যদি চলে যাই, ও তো না খেতে পেয়ে একদিন মরে যাবে, জল না পেয়ে মরে যাবে। তাহলে আমি যদি ও সারাটা জীবন সেবা করি, তাহলে তো আমি ভগবানের কৃপা পেয়ে যাব। তাহলে তো আমি ভগবানের যে ভগবানের লেখা, বিধাতার লেখা, সেটা তাহলে আমি ঠিক লাইন লাইন করতে থাকবো, সেটাই আমি করব। ঠিক আছে, যাব না। ধৃতরাষ্ট্রের হাত দুটো ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে মেঝেতে বসলো, পা দুটো ধরেছে। পা দুটো ধরে বলে দিল, গো স্বামী, ও গো স্বামী গো, আজ হতেই গান্ধারী তোমার চরণ ধরে জানিয়ে যায়, স্বামী গো, স্বামী গো, যতদিন এই গান্ধারীর শরীরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত এই গান্ধারী, শোনা, আমি তোমায় ছেড়ে যাব না গো। ও গো স্বামী গো, হরি হরি, আজ আমি যাচ্ছি না তোমায় ছেড়ে। এই
দুধের গ্লাস আছাড় মেরে দিলাম। ও গো মা, আমি আজকে থেকে তোমার স্বামী গো, ও গো স্বামী গো, ও গো আমার স্বামী গো, ও গো স্বামী গো, আমার প্রাণে স্বামী গো, আমি তোমায় ছেড়ে যাব না গো, আমি তোমার চরণ ধরে রাখিব, তোমায় ছেড়ে যাব না গো, তোমার চরণ ধরে রাখিব, তোমায় ছেড়ে যাব না গো, তোমার চরণ ধরে রাখিব, যাব না গো, তোমার চরণ ধরে রাখিব, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমার চরণ ধরে রাখিব, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমার চরণ ধরে রাখিব, তোমায় ছেড়ে যাব না, আমি তোমার চরণ ছেড়ে রাখব, তোমায় ছেড়ে যাব না, তোমার চরণ ধরে রাখিব, তোমার চরণ ধরে রাখবো,